সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনা স্পেশাল চাইল্ড কেয়ারের পক্ষ থেকে। আমি সাইদ আহমেদ। আর আজকে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছেন কলকাতা থেকে নিউরো ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আসিমা নন্দী। আসিমান দা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমি আসিমা দাকে অনুরোধ করব হাইড্রোথেরাপি বিষয়ে আমাদেরকে বলার জন্য, যে হাইড্রোথেরাপি কি এবং হাইড্রোথেরাপির উপকারিতাগুলো কি, এবং বিশেষ করে অটিজম আছে যে বাচ্চাগুলো, সেই ক্ষেত্রে হাইড্রোথেরাপি কিভাবে তাদের জন্য উপকারী হতে পারে, এবং আমরা ওদেরকে কিভাবে কোন কোন পদ্ধতিতে হাইড্রোথেরাপি দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমি দাদাকে অনুরোধ করছি। দাদা, প্লিজ আপনি যদি আপনার আলোচনা শুরু করেন। হাইড্রোথেরাপি হচ্ছে মানে মানে ওয়ার্কস উইথ ইজ আ থেরাপি অফ উইথ ওয়াটার। মানে অবশ্য পানি লাগবেই আর কি ইয়েতে, মানে যখন আমরা ইউজ করছি উইথ চিলড্রেন। হাইড্রোথেরাপি ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একটা 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 ছোট্টখাটো সুইমিং পুল। মানে সুইমিং পুল সেটা সেটা আপনার কত, মানে যদি আমি যদি ওর মেজারমেন্টের হিসাবে যেতে পারি, তাহলে 10 বাই 10 ফুট হলেও চলবে। আর জল রিকোয়ারমেন্ট হচ্ছে জলটা কতটা, পানিটা মানে ওয়াটারটা কতটা থাকবে, কতটা ডেপথ থাকবে, হয়তো হতে পারে মানে ডিপেন্ড অন দ্য বেবিজ। কেন কি অনেক বেবিজ আছে যারা যারা ছোট, আর যদি ওয়াটারটা যদি এটাই ওয়াটারের এটা যদি ডেপথটা যদি কম হয়, কম বলতে গেলে যদি 3 ফুট যদি একটা ইয়ে হয়, মানে অলওয়েজ ডাবল রেশিও যেন থাকে। মানে যদি একজনের হাইট যদি 6 ফুট হয়, তাহলে অ্যাটলিস্ট যেন 3 ফুট জল যেন থাকে, তাহলে সেটা হাইড্রোথেরাপি ওখানে করানো যাবে। এবার হচ্ছে হাইড্রোথেরাপিটা কি কি প্রিন্সিপালে কাজ করে। হাইড্রোথেরাপি প্রিন্সিপালে হচ্ছে বয়েন্সি। বয়েন্সি মানে হচ্ছে যখনই ভেসে ওঠা। তো যখনই বডি আসবে জলের ভেতরে, তো ওটা জেনারেলি ওটা ভেসে উঠবে। তো এটা কি করে, what happens in this, দুটো প্রিন্সিপাল ওয়ার্কস। Immersion dissipates the heat generated by exertion, আর ট্রান্সফার অফ দ্য হিট যেটা ম্যাক্সিমাম যেটা হচ্ছে দুটো দুটো ফিজিক্যাল লতে হচ্ছে, একটা হচ্ছে কন্ডাকশন আর একটা হচ্ছে কনভেকশন। যখন আমরা জলের ওপরে হাঁটি, কিংবা যখন আমরা একটা সিম্পল এক্সারসাইজ যেমন যেটা হাইপোটনিক বেবিসদেরকে করানো হয়, সেটা হচ্ছে মানে জলটা এতটা জলে, কোমর পর্যন্ত জলে হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে হাঁটা। তো হাঁটা, এই যে হাঁটছে তখন তখন ওই যে তখন মেইনলি ওয়াটার আর এক্সারশন ডেপথের, মানে ওয়াটারের একটা রেজিস্ট্যান্স আছে। তো আর আমাদের নিজের বডির একটা ওয়েট আছে, মানে যে একটা কোনো মানে ওই বাচ্চাটার ওয়েট আছে। তো যখন ও ওই সামনে দিয়ে যখন যাচ্ছে, তো মানে হাঁটছে যখন, তখন ওটা কনভেকশন মেথড দিয়ে বডি ফোর্স গুলোকে ইয়ে হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, যেটা যেটা কি করছে, decreases the stress and compression to the body tissues and assists the weak muscles. তো দেখবেন যে বাচ্চা দাঁড়াতে অসুবিধা কিংবা দাঁড়ালে হাঁটতে অসুবিধা, সেটা দেখা যায় যখন জলের ভেতরে ইয়ে করে হাঁটে, সেই সময় খুবই লিস সাপোর্ট দিয়ে, আর যেহেতু ওয়াটারের একটা প্রেসার থাকে, তো ওই প্রেসার দিয়ে জেনারেলি উইক মাসেলকে অ্যাসিস্ট করা হয়। তো মানে অনেকটা ইন্ডিপেন্ডেন্সি চলে আসে হাঁটার জন্য। আরেকটা ল হচ্ছে যেটা ওয়াটারের হাইড্রোর আরেকটা ল হচ্ছে পাস্কালস ল। এটাতে কি বলছে, আ ফ্লুইড এক্সার্ট ইকুয়াল প্রেসার অন অল সারফেসেস অফ দ্য বডি অ্যাট রেস্ট অ্যান্ড ইভেন অ্যাট আ গিভেন ডেপথ। সো এই যে প্রেসারটা ইনক্রিজেস ইন প্রপোর্শন উইথ দ্য ডেপথ অফ দ্য ফ্লুইড। মানে আমরা হাইড্রোথেরাপি আর একটা প্রিন্সিপাল হচ্ছে কি, ডেপথের হিসাবে আর কি ট্রিটমেন্ট করা। মানে ধরুন একটা পুলের মধ্যে মানে জেনারেলি কি করা হয়, মানে ডেপথটাকে একটা জায়গায় কমানো থাকে, একটা জায়গায় বাড়ানো থাকে। তো ওই ডেপথের উপরে কি হয়, যখন বডির রেজিস্ট্যান্সটা ইজিলি এক্সার্ট করতে পারে। তো যখনই মানে ধরুন একটা 3 ফুট জলে যদি আপনি হাঁটেন, তাহলে একটা প্রেসার একরকমের একটা প্রেসার হয়। আর যদি আপনি 6 ফুট জলের মধ্যে যদি হাঁটেন, তাহলে একটা আরো বেশি প্রেসারটা বেড়ে যায়। তো এই প্রেসারের উপরেই হচ্ছে ম্যাক্সিমাম মানে এই হাইড্রোথেরাপিটা, ডিফারেন্ট প্রেসারস যেন ইনভলভ থাকে। ইভেন এখন মানে এটা তো আমি অনেক আগেকার কথা বলছি, এখন রিসেন্ট হাইড্রোথেরাপি পুলস এর মধ্যে হচ্ছে এখন প্রেসার দিয়ে দিচ্ছে। সো প্রেসার ওয়ালস এর সামনে যদি আপনার ইভেন যদি আপনি হাতটা মুভ করেন, অ্যাটলিস্ট সে অ্যারাউন্ড, মানে যদি একটা অটিজম হাই ফাংশনিং অটিজমকেই যদি আপনার বলা হয়,
কি তুমি এই জিনিসটাকে উঠি, ইভেন হাইড্রো ওয়েটস হয়, মানে ধরুন যেগুলো যেগুলো হয়তো বাইরের ওয়েট একদমই মনে হয় না, ফোম ওয়েটস বলে এগুলোকে। তো জলের ভেতরে সেই ফোম আপনার ইকুয়াল টু দ্য বডি, মানে ইকুয়াল টু দ্য ওয়াটার ডেপথের হিসাবে ওই ওয়েটটা ইউজ করা যাবে। তো ওকে মানে হাইড্রোথেরাপি হাইড্রো ওয়েটস পরিয়ে যদি ও হাতটাকে যদি ও মুভ করে, তো ইটস ইকুয়াল। আর প্রেসার ওয়ালসে যদি থাকে, তার মানে আপনি ভাবুন রেজিস্ট্যান্সটা কতটা বেড়ে গেছে। তো ইটস লাইক, আর মানে ইটস লাইক মানে যেহেতু বডি মানে প্রেসারটা বেড়ে গেছে আগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স, তাই জন্য খুব ভালো মানে এক্সারসাইজ হয়ে যায় প্রপ্রিওসেপশনের ওয়েতে। যদি আমি সেন্সরি ইন্টিগ্রেশন যদি আমি এর মধ্যে প্রিন্সিপালস গুলোকে যদি আমি হাইড্রোথেরাপির মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে সেটা জেনারেলি ওটা হয়ে যাবে প্রপ্রিওসেপটিভ ইমপ্রুভমেন্টস। তো প্রপ্রিওসেপটিভ অ্যাক্টিভিটির মধ্যে যদি হচ্ছে যেটাকে জেনারেলি আমরা যেটা বলি হচ্ছে হাই ওয়েটস, হেভি ওয়েটস ক্যারি করানো, হেভি ওয়েটস করানো, হেভি ওয়েটস দিয়ে হাঁটানো, হেভি ওয়েটস দিয়ে মানে তোলা নামা করানো, সো দ্যাট এনার্জি মানে যেন এক্সপেন্ডিচার হয়। তো সেটা হাইড্রোর ক্ষেত্রে স্পেশালি উইথ অটিজম দ্যাট ওয়ার্কস রিয়েলি অ্যাজ এ মিরাকল, বিকজ ওই যখনই জলের ভেতরে যখন ও ঢুকে যাচ্ছে, ইটস লাইক হি ইজ ইন্ট্রোডিউস টু আ প্রপ্রিওসেপটিভ ওয়ার্ল্ড ইটসেলফ। তো যখনই ওর ভেতরে যখন মানে কোনো একটা কাজ করছে, তো ইটস ইনভলভস অল দ্য জয়েন্টস and all the muscles, so hence it improves the more of with the proprioceptions. এইবার হচ্ছে যেমন ধরুন অটিজম এর ক্ষেত্রে হাইড্রোথেরাপিটা অ্যাজ আ এক্সারসাইজ। তো আমি এখানে কিছু কিছু শেয়ার করব, মানে আপনার কিছু কিছু রিসার্চ শেয়ার করব যেখানে ওরা বলেছে কি হাইড্রোথেরাপি ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল। এইটা ধরুন একটা ইউকের CLH হেলথ কেয়ার, যেখানে এরা মানে একটা ওয়েবসাইট উইদাউট এনি আর্টিকেল অবশ্যই, এরা কি বলেছে কি হাইড্রোথেরাপি হোয়াট আর দ্য বেনিফিটস ফর অটিজম। আমি একটা জিনিস পড়বো কি there are more autistic people in UK than many people realize. There are around 700,000 people in the UK on the autism spectrum. আমাদের তো এখনো কোনো কাউন্ট নেই, কিন্তু বেরিয়েছে এখন নতুন কাউন্ট, কিন্তু ওদের তো কাউন্ট অলরেডি আছে। তো সেই হিসাবে যদি ওরা মানে আমরা দেখি কি ওরা বলছে 700,000 people in the UK on the autism spectrum, which means that 1% in every 100 people has autism. আমাদের ইন্ডিয়াতে যদি হয় সেটা সেটা আমি রিসার্চটা আমি এখন ঠিক জানি না, কিন্তু আমি একটা বাংলাদেশের একটা রিসার্চ করছিলাম, বলছিল 1:18 people is in autism. ওই পেপারটা আমার কাছে আছে, কেন কি আমি রিসেন্টলি আমি ওটাই পড়ছিলাম, তাই জন্য ইন্ডিয়াটারও বোধহয় এরকমই হবে, ইন্ডিয়ারও মনে হয় একই ইয়ে হবে। And if you include the families of the people in this statistic, there are over 2.8 million people in the UK whose daily lives are impacted by autism. So এটা মানে ভাই যেটাই যাই হোক, autism spectrum impact different ways in varying ways, from problem with communication and development delays to behavior issues and cognitive disabilities, because every person in the autism spectrum is different, and there are the range of different management options to choose from behavior therapies to medication, and there are various options to choose from. So of all হাইড্রোথেরাপিটা কিভাবে বেনিফিট, সো এরা বলছে ইটস আ গুড এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট উইথ চিলড্রেন উইথ অটিজম as it is for children without it. So which is one reason why hydrotherapy is so beneficial for autistic children. For many children with autism, getting adequate exercise can be difficult due to the lack of motivation and motor impairments or lack of self-esteem. এটাও ওরা বলছে। আর একটা বলছে কি সোশ্যাল বিহেভিয়ারের মধ্যে যেন ইমপ্রুভ করে, পার্টিকুলারলি হাইড্রোথেরাপি। এন্ড এই কথাটা যেটা আমি এক্ষুনি বলছিলাম কি যে সেটা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডারের মধ্যেই, মানে ইট অ্যাজ এড টুয়ার্ড দ্য সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, বিকজ ওই এটা হয়। আমি জাস্ট পড়ছি কি মেনি পিপল অন অটিজম স্পেকট্রাম also suffer from sensory processing disorders, which what this means is that children with autism can often struggle with sensory overload when one or more of the body senses experiences overstimulation from the environment. The good news is, however, that the sensation of the water on the body can help to reduce the stress caused by the sensory processing disorders, calming and soothing children with autism. এটা হচ্ছে সবথেকে বড় বেনিফিট একটা হাইড্রোথেরাপিতে, যদি একটা কামিং এন্ড সুদিং যদি করানো যায়, তো ইউ নো হোয়াট, মানে অবভিয়াসলি পেরেন্টসরা বুঝতেই পারছে কি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এবার আরেকটা রিসার্চে চলে যাব, যেটা
যেটা হয়েছে, যেটা করেছে অস্ট্রেলিয়াতে, এরা সিস্টেমিক রিভিউতে বলেছিল কি এফেক্টিভনেস অফ হাইড্রোথেরাপি ইন ট্রিটমেন্ট অফ সোশ্যাল এন্ড বিহেভিয়ার অ্যাসপেক্টস অফ চিলড্রেন উইথ এএসডি। তো এরা মেথড নিয়েছে, এরা এরা এইম করেছে হাইড্রোথেরাপি অন, we aim to examine the effectiveness of hydrotherapy on social interaction and behaviors in the treatment of children with ASD. তো এরা, এদের মধ্যে রেজাল্ট যেটা বেরিয়েছে, এটা 3 বছর থেকে 18 বছরের মানে জেনারেলি পার্টিসিপেন্টস গুলোকে নিয়েছে। হ্যাঁ, এরা কিন্তু হাই ফাংশনিং লেভেল অফ অটিজম নিয়েছে, মানে হাই ফাংশনিং অটিজমকে এরা এক্সারসাইজ করিয়েছে 10 to 14 উইকস এর একটা প্রোগ্রামে। তো যেখানে দেখা গেছে the duration of intervention ranges from end. Each study used varied measures of outcome. Overall, all the studies showed some improvement in social interaction or the behavior following a Halvik based hydrotherapy intervention. হ্যাঁ, এই যে এবার বলছি হাইড্রোথেরাপি, Halvik হচ্ছে যে ফার্স্ট ইন্ট্রোডিউস করে নিজের মেথডকে, and I am a Halvik trained. It's like মানে ওর বয়েন্সির মেথডস গুলো, মানে 10 প্রিন্সিপলস আছে পার্টিকুলার আর হ্যালভিক মেথডের হাইড্রোথেরাপি করানোর ইয়েতে। এবার আরেকটা রিসার্চ চলে যাব, এরা যেমন করেছে, কাজ করেছে পার্টিকুলারলি এইটা নিয়ে, সোশ্যাল এন্ড বিহেভিয়ার অ্যাসপেক্ট অফ চিলড্রেন নিয়ে। আরেকটা তেহরান না, এটা হচ্ছে তেহরান, ইরানে, ইউনিভার্সিটি অফ তেহরানের রিসার্চ এরা করেছে। এটা সিঙ্গেল কেস স্টাডি ছিল অবশ্য। এবার এরা করেছে ইফেক্টিভনেস অফ হাইড্রোথেরাপি অন কমিউনিকেশন স্কিলস এর মধ্যে কিভাবে হাইড্রোথেরাপি ইমপ্রুভ করছে। এদের মধ্যে এরা কতজনকে স্টাডি নিয়েছে? দিস স্টাডি ইজ আ সিঙ্গেল কেস with AB design. The statistical population includes all children with autism within Elbrus province in 2017. Purposeful sampling was used to select the sample according 3 children with autism spectrum and were selected from ওই রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে 3টে বাচ্চার করেছে। আর এরা জিলিয়াম অটিজম রেটিং স্কেলস দিয়ে ওটাকে ইনস্ট্রুমেন্টটা ইউজ করেছে গার্স 2 দিয়ে with measuring the communication skills. এরা রেজাল্ট কি পেয়েছে? ডিউরিং দ্য ভিজুয়াল অ্যানালিসিস the percentage of non-overlapping data PND in the 2 baseline and intervention situation for 3 subjects were 100, 80 and 90. তার মানে conclusion হচ্ছে generally is that shows that hydrotherapy significantly increased the communication skills of the children with ASD, which could be achieved by enhancing the sensory motor skills as well as the providing the necessary context and conditions for communication. Therefore, it is recommended that to use this method as a complementary approach in the field of education and rehabilitation of children with ASD along with other therapies. মানে এটা দেখুন, মানে এই যে এই লাস্ট লাইনটা যেটা বলেছে কি ইটস লাইক হাইড্রোথেরাপি ইজ বেনিফিশিয়াল। সব জায়গায় আমরা ভাবছি হাইড্রো, কিন্তু হাইড্রোই সব, এটা যেন পেরেন্টসরা না বোঝে কি হাইড্রোই মানে ইজ ইম্পর্টেন্ট। বিকজ আমি যেটা কথা বলছি, ওরা কিন্তু লাস্টে এটাও বলছে কি ইটস ইজ ওয়ান অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাপ্রোচ ইন দ্য ফিল্ড অফ এডুকেশন এন্ড রিহ্যাবিলিটেশন with children with ASD along with other therapies. So other therapies are also important, কিন্তু hydro is beneficial in communicative skills as well as যদি আপনি বলেন social behavior aspectও অনেকটা ইয়ে হয়, as well as it enhances the sensory integration therapies also. দাদা বলুন। এখানে যদি আমরা সামারাইজ করি তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে 2টা আর্টিকেল বা 3টা আর্টিকেল থেকে যেটা বললেন সেটা হচ্ছে যে দেখা যায় হাইড্রোথেরাপি একটা ভালো এক্সারসাইজ ফার্স্ট অফ অল, এবং সেটা সেন্সরির উপরে কাজ করে। এটা এমন মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে এবং এটা স্ট্রেস ম্যানেজমেন্ট মানে একদম এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে একটা বাচ্চাকে সপ্তাহে কত এই থেরাপিটা দেওয়া উচিত বা দিলে ভালো হয়? অপটিমামটা কি? অপটিমাম যদি আমরা দেখি পার্টিকুলারলি মেজারমেন্টস হিসাবে দেখি কি ও যদি মানে ও ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কতটা। জেনারেলি আমরা অ্যাজ আ মানে ধরুন পেরেন্টসদেরকে যখন আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করি, ইটস লাইক দে আর অনেক স্কেপটিক্যাল, ঠিক কারেক্টলি আনসারটা দিতে পারে না অ্যাবাউট কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি জেনারেলি ও দিনে করে। তো যদি আমি আইডিয়া যদি করি কি যদি খালি স্কুল যায় আর যদি ঘরে যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে, তাহলে ইটস লাইক সামথিং লাইক মানে ধরুন সপ্তাহে 3 দিন করে করানো উচিত। কিন্তু যদি অলরেডি ও ফিল্ডে গিয়ে মানে পেরেন্টস আর ইনভলভড ইন মানে খেলাধুলাতে,
ওকে মাঠে নিয়ে ছোটাচ্ছে অলরেডি হয়, যদি ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি 45 মিনিটসের ইকুয়াল থাকে, তো ইটস সামথিং লাইক মানে তাহলে আপনি কমিয়েও দিতে পারেন। সেটা 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 মানে সেটা ওয়ার্কআউট করতে হবে থেরাপিস্টের সঙ্গে, কি উনি কতটা বুঝতে পারছেন কি বাচ্চাটা কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছে ওই পার্টিকুলার উইকের ক্ষেত্রে। বিশেষ করে তো এখন তো যে লকডাউনের কারণে স্কুলও বন্ধ, অনেকে স্কুলেও যাচ্ছে না এবং অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। সেই কারণে আরেকটা জিনিস হচ্ছে এই যে হাইড্রোথেরাপিটা দেয়া হবে, আপনি বললেন যে সুইমিং পুলে বা অবশ্যই পানির মধ্যে দিতে হবে, সবসময় হাইড্রোথেরাপিস্টদের তত্ত্বাবধানে মানে তাদের সামনে তাদেরকে দিতে হবে নাকি এটা একদমই। যেমন আমি বলি একটু যে আপনার দেখা যায় বাংলাদেশের গ্রামে অনেক জায়গাতে আছে, বাচ্চারা গ্রামে থাকে, সেখানে পুকুর আছে, আপনার না পুকুর আছে, পুকুরে হয়তো সম্ভব, কিন্তু ওখানে থেরাপিস্ট নাই, অন্য কেউ আছে, হয়তো বাচ্চার বাবা আছে, মামা আছে, চাচা আছে, তাদের পক্ষে দেওয়া সম্ভব শিখে নিয়ে? একদমই একদমই একদমই। কিন্তু এটা যেন জিজ্ঞেস করে না কি কি ইজি প্রিন্সিপালস, কি কি কাজ করানো উচিত, যদি ওই ফ্যাসিলিটিটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে ইজিলি মানে কি কি জিনিস নিয়ে কাজ করানো উচিত, জি জি, সেটা যেন ডিসকাস করে তারপরে যেন ওনা স্টার্ট করতে পারে। তার মানে শিখতে হবে, তার মানে তাদেরকে হ্যাঁ শিখে নিতে হবে, একদমই একদমই একদমই। তারপরে তারা দিতে পারে, তারা পুকুরে হ্যাঁ হ্যাঁ সাবধানতার সাথে একদম। কিছু হ্যাঁ হ্যাঁ হয়তো কিছু ইনস্ট্রুমেন্ট জাতীয় ওকে ওকে ওর সাথে খেলার জন্য পানির মধ্যে বা আচ্ছা ঠিক আছে, মানে এটা একটা ভালো পয়েন্ট। কারণ হচ্ছে যে অনেকে হয়তো মনে করবে যে আমি সাহস পাবে না, হয়তো থেরাপিস্টকে কি দেওয়াতে হবে এই টাইপের। জি ঠিক আছে। তাহলে অটিজম ছাড়া অন্য কোনো বাচ্চাদের জন্য কি এফেক্টিভ হাইড্রোথেরাপি? হ্যাঁ, স্পেশালি উইথ মানে দেখুন অটিজম তো একটা গ্রুপ অফ ডিসঅর্ডার, এটা তো কোনো ইয়ে না কি একটা একটা সোশ্যাল বিহেভিয়ারের মধ্যে। আবার এটা তো ডায়াগনোসিস তো কিছু নেই। অন্য আদার ডায়াগনোসিস মানে যেগুলো সেরিব্রাল পলসি, মানে যেখানে হচ্ছে মানে যেটা যেটা একদম নোন, মানে ধরুন যেখানে মাসকুলার উইকনেস আছেই, মাসকুলার উইকনেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জয়েন্ট রেঞ্জ অফ মোশনের মধ্যে যেটা যেটা যেগুলো মানে কম আছে ওদের ওদের জয়েন্টস এর মোশন গুলো মানে রেঞ্জ গুলো, তো ওদের ক্ষেত্রে খুব বেশি মানে খুব ইনফ্যাক্ট মানে এফেক্ট করে ইজ লাইক অ্যাজ ওয়েল অ্যাজ লাইক ওই যে যখন যেহেতু হাইড্রোথেরাপিটা জেনারেলি হচ্ছে আপনার 32 ডিগ্রি সেন্টিগ্রেড যেন থাকে জলটা, এটা একটা খুব বড় একটা পয়েন্ট। কোল্ড ওয়াটার যদি হয় মানে যেটা আপনি যেটা পুকুর বলছিলেন না, কেন কি পুকুরের যেটা হয় পুকুরের জলটা কিন্তু মানে ইট উইল নট অ্যাক্ট অ্যাজ আ রিল্যাক্সেন্ট টু দ্য বডি। তো পুকুরের জলে কিন্তু হাইড্রোথেরাপি আমি বলবো না, স্পেশালি মানে হ্যাঁ যদি এক্সারসাইজ হয়, যদি ধরুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি পুকুরের জলের মধ্যে করে নিল সেটা করাতে পারলো কেন ঠিক আছে, কিন্তু যদি আপনি অ্যাকচুয়াল যদি হাইড্রোথেরাপির কথা যদি আপনি জিজ্ঞেস করছেন তাহলে কিন্তু এটা কিন্তু 32 ডিগ্রি সেন্টিগ্রেড যেন ওয়াটারটা যেন থাকে। তো এইটাতে কি হয় মাসেল গুলো রিল্যাক্স থাকে, আর সেরিব্রাল পলসির ক্ষেত্রে মাসেল যদি রিল্যাক্স থাকে আর তারপরে অ্যাক্টিভিটি করানো হয়, তো ইটস সামথিং রিয়েলি বেনিফিশিয়াল ফর দেম। মানে পানির টেম্পারেচারটা মেইনটেইন করতে হবে। হ্যাঁ, পানির টেম্পারেচারটা যেন 32 ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে যেন বাচ্চাকে নামানো হয়। স্পেশালি যেহেতু আমি যেহেতু ছোট বাচ্চাকেও করাই, তো স্পেশালি ওদের ক্ষেত্রে আমি একটু বেশি রাখি, 34 ডিগ্রি রাখি আর কি। আর এই যে আমাদের শহরে যে বাসাগুলো, যেমন আপনাদের কলকাতাতে বা আমাদের ঢাকাতে, হ্যাঁ, যে একেবারেই মানে ফ্ল্যাটের মতো যে বাড়িগুলো, সেখানে কিভাবে দেয়া সম্ভব? সেখানে যেরকম কিছু প্লাস্টিকের আপনার কিছু পাওয়া যায় না, যে সেগুলোকে আপনার এয়ার দিয়ে কাইন্ড অফ একটা করা যায়, যদি আপনার সুইমিং পুল তো সব বাসাতে নাই, তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট করা সম্ভব এই গাইডলাইনটা ফলো করে? ছাদে যেগুলো যেগুলো রিইউজেবল সুইমিং পুলস যেগুলো আজকাল নতুন যেটা এসছে, যেমন আপনি ছাদে জেনারেলি ওটা করে বর্ডার করে যদি করানো যায়, কারণ ধরি 6 ফিট 5 ফিট বাই 5 ফিট বাই 5 ফিটে যদি আপনার একটা জায়গাতে, তাহলে সেটা তো মানে করানো যাবে। মেন হচ্ছে কি বাচ্চার হাইটের হিসাবে হাফের রেশিও জল হলেই আপনার হাইড্রোথেরাপি করানো যাবে। তাহলে জল হতে হবে ওর হাইটের হাফের বেশি, আর পানি টেম্পারেচারটা মেইনটেইন করতে হবে। পানিটা টেম্পারেচারটা হ্যাঁ, স্পেশালি যদি ওরকম ছাদে যদি হয় তো পার্টিকুলারলি দুপুর বেলার সময়টা থেরাপিটা করানো বেশি ভালো, কারণ কি অ্যাটলিস্ট সকালবেলা থেকে জলটা মানে মোটামুটি যদি হয়ে থাকে, যে ফর এক্সাম্পল এখন ওয়েদারে 12টার সময় বা 11টা থেকে 12টা এরকম একটা সময়ের মধ্যে মনে হয়। হ্যাঁ মানে জলের টেম্পারেচার 32 মানে মোটামুটি যেটা গরম যেটা বলে জল, ওই জলটা ওই টেম্পারেচারটা যেন মেইনটেইন থাকে। এখানে কি জলের মধ্যে কোনো মেডিসিন বা কোনো কিছু ইউজ করতে হয়?
হ্যাঁ সেটা ইউজ করতে হবে, হ্যাঁ অবভিয়াসলি। মানে যদি হাইড্রোথেরাপি মানে ইয়েতে পুলে, তো আপনার ডিসইনফেক্টেন্ট করার জন্য তো আপনার ইভেন মানে ক্লোরিন তো হবেই হবে, ক্লোরিন তো দিতেই হবে, রাইট। কেন কি মানে ওই না হলে তো কেউ যদি জলে গন্ধ বাচ্চায়, বেরোবে। আমরা যেটা বলবো এই আলোচনা থেকে, যে কেউ যদি আমাদের এই আপনার ডিসকাশনটা আজকে শুনে যদি নিজের এটা ম্যানেজ করতে চায়, আমি মনে করি দাদা এটা খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই কারণে যে আপনার দীর্ঘদিন প্রায় 4 মাস হলো আমরা এরকম লকডাউনে যে আমরা আছি, তো এটা তো একটা ভালো একটা এক্সারসাইজ হয়। কারণ হচ্ছে যে আপনার সাইক্লিং করতেও কিন্তু বাইরে যাওয়ার দরকার হয়, মানে এটা কিন্তু ঘরের মধ্যে থেকেই, মানে বিল্ডিং এর ছাদে চলে গেল হয়তো সেখানে করতে পারে। কোনো কোনো বাসাতে হয়তো সুইমিং পুল আছে কিন্তু খুবই রেয়ার, আমার মনে হয় অনেক বাসাতেই নেই। তো সেক্ষেত্রে আমরা এই ডিসকাশন থেকে আমরা বলতে পারি যে কেউ যদি তার বাচ্চার জন্য করতে চান, একজন হাইড্রোথেরাপিস্টের পরামর্শ নিয়ে তার কাছে সমস্ত মেজারমেন্ট এবং রিকোয়ারমেন্ট গুলো মেইনটেইন করে তারপর আপনি সায়েন্টিফিক্যালি করেন, তাহলে বাচ্চার জন্য কাজে লাগে। হ্যাঁ, আর পার্টিকুলারলি কি কি মুভমেন্টস ফলো করবে, মানে ধরুন জেনারেলি যখন আমি একটা বলছিলাম যে দেখবেন ডেপথ প্রেসারের উপরে জেনারেলি একটা মানে বডি রেজিস্ট্যান্স বাড়িয়ে একটা মানে যেটা এক্সারসাইজ যেগুলো করানো হয় সেটাতে, কিন্তু আবার সেটা যদি আপনার এই ঘরের পুলের মধ্যে, সেই জিনিসটা কিন্তু করানো যাবে না। কিন্তু আরো অন্য মেথডসও আছে যেটা অ্যাটলিস্ট যেন 45 মিনিটস এর মধ্যে যেন ও মানে আরো অন্য কি কি অন্য জিনিস করতে হয়। তো উই নিড টু চক আউট আ প্ল্যান ফর আ ডিফারেন্ট প্ল্যান যখন যখন ওই ঘরের মধ্যে যে ওই ঘরের থেরাপি পুলসের মধ্যে ওই এক্সারসাইজ যখন পেরেন্টসরা করাবে। জি জি জি, তার আগে অবশ্যই সার্টিফাইড কারো কাছে হাইড্রোথেরাপিস্টের সাথে কথা শুনে একদম একদম, কি কি হ্যাঁ মেটেরিয়াল লাগবে সব অ্যারেঞ্জ করে তারপরে, এবং কিছু টিপস গুলা আপনাদের কাছে বা কিছু ইউটিউবে আছে, মানে এগুলো নিয়ে অবশ্যই একদম একদম, চেক করে হ্যাঁ তারপরে। হ্যাঁ। আর স্পেশালি হচ্ছে মানে জলের যেন ডেপথটা যেন একটু মানে দেখে, অলওয়েজ বি কেয়ারফুল অ্যাবাউট দ্য জলের ডেপথ। কেন কি যদি অনেক সময় কি হয় না, বিহেভিয়ার কন্ট্রোল যদি না করা যায় আর জলের প্রেসারটা যদি বেশি হয়, তো এনিথিং অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম, তাই জন্য। আচ্ছা, আর কিছু হাইড্রোথেরাপি সম্পর্কে? না এটাই, কারণ হচ্ছে আজকে আমরা যেহেতু টপিক বেসড যাচ্ছি, আমরা আজকে মূলত হ্যাঁ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা আশা করি আমরা আরো কথা বলবো আপনার সাথে, আরো হয়তো অন্য টপিক নিয়ে আসবো। আপনি যেহেতু অনেকগুলো টপিক কভার করেন, তো আমরা ভেবেছি যে যেটা আপনার সাথে কথা হয়েছিল যে একটা টপিক নিয়ে কথা বলে এটা তাহলে প্যারেন্টসদের জন্য ফলো করাটাও সুবিধা হবে, যে এই ভিডিওটা এটা নিয়ে, হ্যাঁ। কারণ আবার খুব লম্বা ভিডিও হলে সেটা প্যারেন্টদেরকে ফলো করাটাও হয়ে যায়। তাহলে কি আমরা আজকের এই আলোচনাটা মানে হাইড্রোথেরাপির উপকারিতা এবং আমরা কিভাবে করতে পারি, বা বাসাতে করতে গেলেও যতটুকু হয়তো একেবারে সুইমিং পুলের মতো হবে না, কিন্তু হবে না, একেবারে কিছুটা তো হবে, হ্যাঁ কিছুটা হবে, কারণ মুভমেন্ট। আমি যেটা দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অধিকাংশ বাচ্চাই কিন্তু পানি পছন্দ করে, তারা কিন্তু খুব মজা পায়, হ্যাঁ। খুব রেয়ার দেখা যায় যে তারা পছন্দ করে না। তাহলে ওরা আনন্দও পেলো, আবার ওর কিছু কাজ হলো, স্ট্রেস ম্যানেজমেন্ট হলো, টাইমটা কাটলো, কিছু হাত পা ছোড়াছড়ি হলো, অ্যাটলিস্ট কিছু কাজ 40% কাজ তো হয়তো হলো, 100% না হলো। তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিয়ে, আপনি অনেক ব্যস্ত মানুষ, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আপনি তো একেবারেই শুরু থেকে আমাদের এই স্পেশাল চাইল্ড কেয়ার সম্পর্কে জেনে আসছেন, একেবারে শুরু থেকেই। তো আপনারা জানেন যে আমরা আসলে স্কুল বা ওই অবস্থাতে না গিয়ে আমরা মূলত যে জায়গাগুলোতে কাজ আমরা মনে করি যে কাজ কম হয়েছে, আমরা ওই জায়গাটায় হাত দেওয়ার চেষ্টা করেছি। আমরা মটোটা আমরা এভাবে রেখেছি যে লার্ন শেয়ার কেয়ার। তো আমরা জানতে চাই, তো জানার জন্য কথা বলতে হয়, আমরা কথা বলছি। আপনি হয়তো কিছু কিছু ভিডিও হয়তো দেখেছেন আমাদের ইয়েটা, তো আপনি আমাদের সাথে থাকবেন এটা আমরা আশা করি, যে আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবেন, এবং ভালো থাকবেন। আবার ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন।